ইম্পর্টেন্ট কেস। পেশেন্টটি কি আমি প্রেসক্রিপশন করেছিলাম, দুটো প্রেসক্রিপশন করেছিলাম, যে পালসেটিলা ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 3 বার ব্যাসিলিনাম। জেনারেলি আমি একটি প্রেসক্রিপশন করি, ব্যাসিলিনাম প্রথম 15 দিন খাওয়ার পরে, তারপর পালসেটিলা করেছিলাম। খুব অ্যাকিউট ফর্ম ছিল, মানে সর্দি কাশি, বুকে জমানো অনেক কিছু গিয়েছিল। তা আমি কতগুলো রিপোর্ট করতে দিয়েছিলাম। আচ্ছা, ওকে একটা রুটিন ইউরিন দিয়েছিলাম, ওটা কোথায় গেল? না, ওই রুটিন ইউরিন, এগুলো তো ব্লাড টেস্ট। ও, রুটিন ইউরিনটা আমার দেখা হয়নি। ডিপ স্টক অ্যাবসেন্ট ইউনিফেরাস সোডা ডিপ স্টক রুটিন ইউরিন ঠিক আছে। আগেরটা একটু কী আছে? রুটিন ইউরিনটা কেন দিয়েছিলাম? সুগার নীল, এই যে রিয়াকশান রুটিন ইউরিনে দেখুন অ্যালকালাইন ইন নেচার। অ্যালকালাইন ইন নেচারই মানে একটুখানি ওর স্লাইটলি হেজি। 13 বছর বয়স একটি বাচ্চা মেয়ে, স্লাইটলি হেজি, অ্যালকালাইন ইন নেচার। অ্যালকালাইন ইন নেচার মানে হচ্ছে ইনফেকশান রয়েছে এখানে, যদিও নট ফাউন্ড এইসব লিখবে, আমাদের ওইখান থেকেই আমরা বুঝে যাব। পেশেন্টটির লাঙে ভীষণ সর্দি কাশি জমা ছিল। কত বছর ধরে ভুগছিল যেন? এটা লিখিনি আমি আগের হিস্ট্রিতে। এই যে এখানে লিখেছিলাম টেন্ডেন্সি টু টেক কোল্ড, ড্রাই এক্সিমা। 5 বছর হবে ওনারা বলছেন। অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছেন, এই যে কিছু প্রেসক্রিপশান রয়েছে, তবে ওনারা হোমিওপ্যাথি করেছেন। এই সব রয়েছে খানিক কাদা গুচ্ছেন, 5 বছর ধরে করেছেন। প্রবলেমটা লাঙে ছিল হচ্ছে এটা আমার, উনি বাচ্চাটা এসেছিল, ডেটটা কোথায় গেল? এই যে 17/1 এসেছিল, আজকে হচ্ছে 17/3, খুব সিনসিয়ার, সেই জন্য 17 তারিখে আবার চলে এসছে। আজকে 17/3-এই এসছে, অর্থাৎ 2 মাসের প্রেসক্রিপশন ছিল। প্রবলেমটা ছিল এখানে লেখা আছে, প্রমিনেন্ট ব্রঙ্কোভাস্কুলার মার্কিং ইন বাইল্যাটারাল লাং প্যারেনকাইমা লাইকলি ইনফেক্টিভ, অর্থাৎ ইউরিনো ইনফেকশন, তার তো লাঙেও ইনফেকশান। আর প্রথম যে ব্লাড রিপোর্টটা একটা করতে দিয়েছিলাম, WBC 11,200 কিউবিক মিলিমিটার অফ ব্লাড ছিল। আর 2 মাস পরে যে রিপোর্টটা করেছে, 2 মাস পরে রিপোর্টটা যখন করেছে, WBC আছে 9.2,000 পার কে। এখনও ধরা যায় আপার দিকেই রয়েছে, আর একটু ট্রিটমেন্ট করতে হবে। পেশেন্টটির এখন কোনো সর্দি কাশি নেই। একটু জিভটা দেখাতে রে বাবা, জিভটা দেখা, মুখ দেখাবো না। জিভটা দেখুন একদম ক্লিন, একদম হয়ে মানে ময়েস্ট ক্লিন জিভটা। পেশেন্টটি এখন আর সর্দি কাশি তেমন আর নেই। আর লাঙে তেমন আমি স্টেথো বসিয়ে আমি লাঙে তেমন কিছু আর দেখতে পেলাম না। এইবারে রিপোর্টটা আশা করি ভালোই আসবে। আর এইবার আমি প্রেসক্রিপশন করেছি ব্যাসিলিনাম, অল্টারনেটিভ 0 রয়েছে, এবার 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/2, 2/0, 0/3, আর হচ্ছে 3/0। এটা ফার্মাসিস্টরা বুঝে নেবে যে আমি কি মেডিসিন লিখতে চাইছি। ফার্মাসিস্ট এক্সপিরিয়েন্স দোকানদার অবশ্যই বুঝে নেবে, নাহলে আমাকে ওরা ফোন করে বলে দেবেন আমাকে যেন ফোন করতে। এই মেডিসিনটা একটু অন্য টাইপের দিয়েছি, ওটা ফার্মাসিস্ট বুঝবে একমাত্র, সাধারণ মানুষ বুঝবে না কীরকমভাবে দেওয়া মেডিসিনটা। খেতে একই বলেছি, একবার করে সকালবেলা যেমন খাবে তেমনই বলেছি। অন্য প্যারামিটার্স প্রত্যেককেই আমি ক্লিনিক্যাল কিছু চেক আপ করি, সবই মোটামুটি নর্মাল। তবে আজকে দেখলাম একটু ওয়েট বেড়ে গেছে। 5 ফুট 1 ইঞ্চ উঠে বেড়াতো বাবা একটু, না 5 ফুট ওর মোটামুটি 2-3 হবে। তো 61 কেজি ওজন, 3 কেজি বেড়ে গেছে। কিন্তু ওপরে প্রেশারটা একটু 138/88, মানে 88 দেখলাম, কিন্তু পালস হাই। এই কথার মানেই হচ্ছে তার গ্যাস ফর্ম করে রয়েছে। পেশেন্টটি মোটামুটি 13 বছর বয়স অনুপাতে মোটামুটি হেলদি পেশেন্ট, মোটামুটি হেলদি পেশেন্ট, মানে বাচ্চাটা বুঝতেই পারছেন। এখন এই হচ্ছে আজকে আমাদের প্রেসক্রিপশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা হচ্ছে এক্সিমা তার ছিল এখানে, একটু পাটা একটু তুলতো। এই যে এক্সিমার এই জায়গাটা দেখুন, এখানে ভর্তি ছিল, তাই তো রে? হ্যাঁ, আগে আমি কোনো ভিডিও করিনি। এইবার এখন দেখুন একদম ড্রাই হয়ে প্রায় সুন্দর, মানে ওর নির্মূলের দিকে চলে যাচ্ছে। আশা করছি আর মাস 2-এর মধ্যে এগুলো ওর থাকবে না। থ্যাংক ইউ। দাঁড়া, আমি শুধু এই